আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। 25 ডিসেম্বর 2025 জনতার ঢল নেমেছিল তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের অভিবাদন জানাতে। 17 বছর পর প্রিয় বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমান। তার আগমনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে বইছে নতুন হাওয়া। আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণে যারা ভেবেছিলেন এদেশে আর কোনোদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে না, তাদের অনেকেই নতুন অঙ্ক কষছেন। It is the reality যে তারেক রহমান ফেরত আসবে and you'll see more of তারেক রহমান। এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, এটা জনগণ ঠিক করবে। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়। প্রহসনের নির্বাচন আর শাসনের নামে শোষণের যে সংস্কৃতি শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এক যুগেরও বেশি সময় ধরে চলে আসছিল, জুলাই গণ অভ্যুত্থান তার ইতি টেনেছে। এই মুহূর্তে বিএনপি চাইছে সমস্ত সমালোচনার ঊর্ধ্বে গিয়ে গণমানুষের দল হয়ে উঠতে। আর তাদের এমন পরিকল্পনায় দেশের রাজনীতিতে শুরু হয়েছে বদলের সুর। বিশ্লেষকদের এমন পর্যবেক্ষণের সাথে সহমত পোষণ করছেন সাধারণ মানুষও। তবে রাষ্ট্র ক্ষমতা থাকাকালীন সময়ে তারেক রহমানকে উদ্দেশ্য করে শেখ হাসিনার জনসভায় বলা কিছু কিছু কথা সামাজিক মাধ্যম থেকে শুরু করে সহকর্মী কিংবা বন্ধুদের চায়ের আড্ডার হাসির খোরাক হয়ে উঠেছে। 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না। লন্ডন যে বসে আছে, অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত, মানি লন্ডারিং এর সাথে জড়িত, আমেরিকা থেকে FBI লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে, পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে পদদলিত করা হলে তার পরিণতি কি হতে পারে? এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তার উৎকৃষ্ট উদাহরণ হাসিনার দিল্লিবাস। অন্যদিকে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী একনায়কতন্ত্রের শাসন এবং বাক স্বাধীনতার যে বেড়াজাল তৈরি হয়েছিল, সেটা তারেক রহমানের প্রত্যাবর্তনে ভাঙতে শুরু করেছে। তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির শীর্ষ নেতারা প্রকাশ্যে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি জামায়াতের ঐতিহ্যগত রাজনৈতিক সমীকরণ নতুন করে দৃশ্যমান হওয়ায় বিরোধী রাজনীতিতে সংগঠিত শক্তির বার্তা যাচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলগুলোর মধ্যে সমন্বয় বাড়ার সম্ভাবনা দেখছেন অনেকেই। তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে ইতিবাচক মন্তব্য করেছে নবীন রাজনৈতিক দল এনসিপির নেতারাও। দলটির নেতা হাসনাত সার্জিস নাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে দেয়া বক্তব্যে বলেন, একজন রাজনৈতিক নেতার নিজ দেশে ফেরার অধিকার নিশ্চিত হওয়া গণতন্ত্রের জন্য একটি ভালো লক্ষণ। তার ভাষায়, ভবিষ্যতের বাংলাদেশ এমন হওয়া উচিত যেখানে ভিন্ন মত থাকলেও কাউকে নির্বাসনে থাকতে হবে না। এনসিপির আরেক নেতা সার্জিস আলমও একই সুরে বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সকল রাজনৈতিক শক্তির অংশগ্রহণ প্রয়োজন। আর তারেক রহমানের ফেরাটা সেই রাজনৈতিক পরিসরকে আরও বিস্তৃত করবে। বিরোধী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের বিএনপিতে যোগ দেয়া। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি বিএনপির প্রতীক নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জানিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা একসঙ্গে রাজপথে ছিলেন তারা এখন রাজনৈতিকভাবেও একত্রিত হচ্ছেন। বিশ্লেষকদের মতে এই যোগদান বিএনপির সাংগঠনিক শক্তিতে প্রভাব বিস্তারের পাশাপাশি তরুণ নেতৃত্বকে দলে টানার একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। শুধু রাজনৈতিক দল নয়, দেশের শীর্ষ গণমাধ্যমের বিশ্লেষকরাও তারেক রহমানের প্রত্যাবর্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান মন্তব্য করেছেন, তারেক রহমান যদি আরও আগে দেশে ফিরতে পারতেন তাহলে বিএনপির অভ্যন্তরীণ সংকট এবং জাতীয় রাজনীতির অনেক জটিলতা হয়তো আগেই কেটে যেত। তার মতে, দীর্ঘ সময় নেতৃত্ব শূন্যতার কারণে বিরোধী রাজনীতিতে বিভ্রান্তি তৈরি হয়েছিল। একই সঙ্গে তিনি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন সংলাপ, সহনশীলতা ও জাতীয় ঐক্য। সব মিলিয়ে 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে। মিত্র দলগুলোর সমর্থন, নতুন রাজনৈতিক শক্তির ইতিবাচক মনোভাব এবং গণমাধ্যমের বিশ্লেষণ সবকিছু মিলিয়ে রাজনীতির মাঠে স্পষ্ট হচ্ছে পরিবর্তনের আভাস। বিএনপি যদি জাতীয় সরকার গঠন করে তবে এই পরিবর্তন হয়তো সম্ভব হবে।
রাজনৈতিক দলগুলোর যে বিভাজন ছিল দেশের প্রচলিত রাজনীতিতে সেটা বদলে যেতে শুরু করেছে। প্রত্যাশার পাহাড় তৈরি হওয়ায় তারেক রহমানও চ্যালেঞ্জের মধ্যে পড়বেন সত্যি, তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকলে অনেক কিছুই হয়তো সম্ভব হবে।